হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ভৌতিক কাহিনীতে সবাইকে স্বাগত জানাই। আজকে ভৌতিক কাহিনীতে একটি সত্যিকারের ঘটনা শেয়ার করব তোমাদের সাথে। তার আগে সবাইকে বলবো, যারা পুরনো সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠোনি কিন্তু এই চ্যানেলে এসেছো, গল্প শুনছো, তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে নতুন কোনো ঘটনা আপলোড হলেই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ঘটনাটা শোনার পরে তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও, এবং ভালো লাগলে একটা করে লাইক করো। তা চলো সরাসরি ঘটনায় যাব। তার আগে বলবো যে আমরা তো ভাবি যে কেউ যদি নিজের থেকে তার নিজের জীবন নিয়ে নেয়, বা কেউ যদি খুন হয়ে যায়, অথবা কোনো অস্বাভাবিক মৃত্যু হয়, তাহলেই বোধহয় তারা স্পিরিটে পরিণত হয়, সে ভালো স্পিরিটই হোক অথবা খারাপ স্পিরিট। কিন্তু এরকমটা নয়। আমি এই ঘটনার থেকে অনেক কিছু আরও উপলব্ধি করতে পারলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। যে আমরা আমাদের অজান্তে কত রকমের ভুল করে ফেলি। মৃত ব্যক্তির ফটোর সামনে খাবার দিতে নেই, জল দিতে নেই, শুধু একমাত্র শ্রাদ্ধের পরের দিনই তাকে সব রকমের খাবার করে দিয়ে আসার একটা নিয়ম আমাদের বাঙালিদের মধ্যে আছে। তোমরা সবাই সেটা জানো যে আমাদের শ্রাদ্ধের দিন, যেদিন মৎস্যমুখী হয়, সেদিনই আমাদের তার পছন্দের খাবার সমস্ত কিছু রান্না করে পুকুরের পাড়ে গিয়ে দিয়ে আসতে হয়। কিন্তু যারা এই সব নিয়ম মানে না, খুব মডার্ন হওয়ার চেষ্টা করে, তাদের কিন্তু জীবনে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। সেই রকমই এই পরিবারটার সাথেও এই রকমই একটা সমস্যা হলো। সমস্যাটা বলি, আগে পরিবারটা সম্পর্কে একটু বলে নিই। স্বামী স্ত্রী এবং তাদের দুই সন্তান, দুটোই মেয়ে। হাজবেন্ড বেশ ভালো সরকারি চাকরি করে, এবং মেয়েরাও পরবর্তীতে কিন্তু পড়াশোনা শেষ করার পরে দুজনেই কিন্তু সরকারি চাকরি পায়। একজন স্কুল টিচার, আরেকজন কিন্তু ব্যাংকে চাকরি পায়। বেশ মোটা টাকা মায়না। বাবাও সরকারি কর্মচারী, তারও বেশ ভালোই রোজগার। মানে বলতে গেলে খুব সচ্ছল পরিবার, কোনো অভাব যাকে বলে নেই। মানে নিজেদের গাড়ি বলো, বাড়ি বলো, টাকা পয়সা, ধন সম্পত্তির কোনো অভাব নেই। কিন্তু মানুষের কিছু সিদ্ধান্ত ভুলের জন্য জীবনে কিন্তু অনেক কিছু ক্ষতি হয়ে যায়। দুই বোনেই ঠিক করলো যে তারা বিয়ে করবে না, কারণ যেহেতু তারা দুজনেই মেয়ে, তাদের বিয়ের পরে বাবা মাকে কে দেখবে? কারণ তাদের বাবা মারা খুব ভালো করে মেয়েদের যত্ন করেছে, ভালো শিক্ষিত করে চাকরি করে দিয়েছে, তারা চাকরি করে ওয়েল এস্টাবলিশ, নিজেদের পায়ে দাঁড়িয়েছে। তাহলে তারা কেন বাবা মাকে ছেড়ে চলে যাবে? তাই তারা দুজনেই ঠিক করলো যে দুজনের কেউই বিয়ে করবে না। এইটা তাদের সিদ্ধান্ত ছিল। এবার এই সিদ্ধান্তটা বাবা মাও মেনে নিয়েছে, কারণ তারা বেশ মডার্ন। তাদের চিন্তাভাবনা খুব একদমই আজকের দিনের চিন্তাভাবনার মতো, যে মেয়েরা যদি বিয়ে করতে না চায় তাদের জোর করব না, তারা যদি যেভাবে নিজেদের জীবন কাটাতে চায় কাটাক। তাদের কোনো কিছুতেই কোনো দিন বাধা দেয়নি তার বাবা মা, আজও সেই সিদ্ধান্তে নড়চড় হলো না। এইভাবেই দুই বোন, বাবা মা বেশ সুখী পরিবার। তারা ঘুরতে যায়, বেড়াতে যায়, সবাই রোজগার করে যেহেতু, সচ্ছলতা ভীষণ, তারা বিদেশ বিভুন সমস্ত ঘুরে বেড়ায়। এবং এইভাবেই একদিন কিন্তু বাবার মৃত্যু হয়। স্বাভাবিক নিয়মেই বয়সের কারণেই ওর বাবার মৃত্যু হয়। বাবার মৃত্যুর পরে ওর মা রয়েছে। এবার ওর মা কী করতো, প্রত্যেকটা দিন ওর বাবা যেই সময় দুপুরে লাঞ্চ করতো এবং রাত্রে যেই সময় ডিনার করতো, সেই সময়
খাবারের থালা সাজিয়ে ছাদে দিয়ে আসতো, সাথে 1 গ্লাস করে জলও দিয়ে আসতো। এই নিয়মই ওর বরাবর ওর মা করে গেছে, সেটাই তারা 2 মেয়ে দেখেছে। এবং মায়ের মৃত্যুর পর মাও যখন বাবা চলে যাওয়ার 4-5 বছর বাদে মারও স্বাভাবিক মৃত্যু, কোনো অস্বাভাবিক মৃত্যু হয়নি। কিন্তু সেই মায়ের মৃত্যুর পরও মাকেও ঠিক বাবার মতনই থালা সাজিয়ে কিন্তু সেই ছাদে খাবার দিয়ে আসতো। 2 মেয়ে এই নিয়মের কোনো নড়চড় করতো না। দুপুরে এবং রাত্রে 2 বেলা বাবা এবং মায়ের খাবার সাজিয়ে ছাদে তারা দিয়ে আসতো। তারা জানতেও পারল না নিজেদের অজান্তেই তারা কত বড় সর্বনাশ ডেকে নিয়ে এসেছে নিজেদের জন্য এবং এই বাড়ির জন্য। এবার ঘটনাটা সূত্রপাত কোথা থেকে? দেখো, পয়সা থাকলেই তো সব কিছু হয় না। স্বাভাবিক, তাদেরও তো একটা সময় বয়স হয়ে এসছে, তারাও সবাই 60 ঊর্ধ্ব বয়স, রিটায়ার হয়ে গেছে। 2 বোনই বাড়িতে থাকে। এবার বিশাল বড় বাড়ি, দেখাশোনার অভাব, শরীর পড়ে গেলে যা হয়, যৌবনে যেটা হয় বৃদ্ধ বয়সে তো আর সেটা সম্ভব হয় না। অত বড় বাড়ি দেখাশোনা কে করবে? তখন তারা ঠিক করলো যে তাদের দোতলাটা ভাড়া দেবে এবং একটা কাজের মেয়ে রাখলো, কারণ তাদের 2 বোনেরই বয়স হয়েছে, রান্না বান্না, তাদের দেখাশোনা, তাদের ওষুধপত্র কে দেবে, তার জন্য একটা কাজের মেয়ে রাখলো এবং তারা ঠিক করলো দোতলাটা ভাড়া দেবে। বেশ ভালো কথা। তখন একটা পরিবার আসলো দোতলায় ভাড়ায়। সেই পরিবারের থেকেই আমি এই ঘটনাটা জানতে পেরেছি। সেই পরিবারে এলো স্বামী স্ত্রী, একটা ছোট বাচ্চা। তাদেরকে বলে দেওয়া হলো যে তারা কিন্তু ছাদটা ব্যবহার করতে পারবে না। দোতলা অনেক বড়, 3টে বিশাল বিশাল ঘর, দুদিকে বারান্দা, টয়লেট, তাই তাদের ছাদে যাওয়ার কোনো প্রয়োজনও সেইভাবে হলো না। এবার সেই যারা দোতলায় ভাড়া এসছে সেই বউটি কিন্তু প্রতিদিনই খেয়াল করতো দুপুরবেলা এবং রাত্রেবেলা 2 বোনে কিন্তু দুজনের হাতে 2টো খাবার থালা, সাথে 2টো জলের গ্লাস নিয়ে ছাদে উঠত। ছাদে তারা খাবারটা দিয়ে আসতো। কিছুক্ষণ পর আধা ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা বাদে গিয়ে আবার খালি থালা গ্লাস নিয়ে চলে আসতো। এইভাবেই তারা দেখে এসছে যে প্রথম থেকেই, ভাড়া ঢোকার পর থেকেই দেখেছে 2 বোনে ছাদে ওঠে এবং খাবার দেয়, 2 বেলাই দেয়, চলে আসে। আর তাদের ছাদে ওঠা খুব বারণ ছিল। তো দেখছে বাড়িওয়ালা, তারা উঠছে, তাদের কি কারণে ছাদে খাবার নিয়ে উঠছে তারা বুঝে উঠতে পারে না, কারণ তারা তো সেরকম কোনো ঘটনাই জানতো না যে কি হচ্ছে না হচ্ছে, কাদের উদ্দেশ্যে খাবার যায়, কিছুই তারা জানতো না। তারা রয়েছে এবং তারা যখন একতলায় থাকতো, এই কাজের মেয়েটাকে রেখেছিল, সেই কাজের মেয়েটা রাত্রে কিছুতেই থাকে না। সে বলে যে আমি সারাদিন থাকবো কাজকর্ম করে দিয়ে, কিন্তু সন্ধে 6টা হলেই আমি চলে যাব। সন্ধে 6টার পরে কিন্তু, সন্ধে 6টা বাজলে সে কিন্তু বাড়ি চলে যাবে, এটাই তার সাথে কথা হলো। সে কেন থাকতে চায় না সেটাও তারা জানে না। প্রথম নাকি বেশ 3-4 দিন কাজের মেয়েটা রাত্রিরে ছিল, তারপর থেকে আর সে থাকে না। যেহেতু বেশ মোটা টাকা মায়না, তাই জন্য কাজটা লোভের বশবর্তী হয়ে মেয়েটা ছাড়তে পারে না, কিন্তু রাত্রে থাকবে না। 2 বোন সেটাতেই রাজি হয়, বলেছে ঠিক আছে রাত্রিরে চলে যাবে। এবার একদিন হঠাৎ বিকেলবেলা বাচ্চাটা খুব কাঁদছে, বায়না করছে। বাচ্চা মানুষ বায়না করতেই পারে, কাঁদতেই পারে। ওর মা তখন ঠিক করলো যে কোথায় নিয়ে যাব, একটু ছাদে ঘুরে নিয়ে আসি। ওর মা মাথায় খেয়াল নেই যে তাদের ছাদে যাওয়া বারণ ছিল। বাচ্চাটা কাঁদছে দেখে, এত হাউমাউ করে কাঁদছে, বাড়িতে তখন ওর বাবাও নেই, কি করবে বুঝতে পারেনি। তখন ভেবেছে যে ঠিক আছে চুপ করে যাব, একটু বাচ্চাটাকে ছাদে ঘুরালে বাচ্চা মানুষ মনটা ঘুরে যাবে,
আবার নিচে নিয়ে চলে আসব, ওরা একতলায় থাকে, জানতে পারবে না। এই বলে যখন ছাদে গেছে তখন দেখছে তখনও থালা দুটো তারা নেয়নি। তখনও মানে মোটামুটি ওই 4টে মতো বাজে, তারা ওই 3টের দিকে বা 2:30-এর দিকে হয়তো থালাটা দিয়ে এসছিল। তারপরে তারা নিয়ে যেত 1 ঘন্টা বাদে বা আধা ঘন্টা বাদে, কিন্তু সেদিন থালাটা নেয়নি। কারণ তাদেরও বয়স হয়েছে, প্রতিদিন ছাদের 1তলা থেকে 3তলায় ওঠা নামা একটা সমস্যার ব্যাপার। তখন দেখছে ছাদের একটা কোণায় 2টো থালা রয়েছে, 2টো গ্লাস রয়েছে। থালায় খাবার দেওয়া ছিল, কিন্তু থালা দুটো কিন্তু পরিষ্কার, থালায় সেভাবে কোনো খাবার নেই। মানে একটা মানুষ যদি খাবার খেয়ে যায় যেরকম দেখতে লাগবে ঠিক সেই রকমই দেখতে লাগছে, কোনো খাবার সে থালার মধ্যে নেই। ওটা দেখে ওর মার কীরকম একটা অদ্ভুত লাগলো। আর দেখছে পাশে বেশ কিছু লোম পড়ে আছে, বেশ বড় বড় কালো কালো পশম, পশুর যেরকম পশম হয় সেরকম কালো কালো পশম পড়ে রয়েছে। ওর মার বেশ গাটা কাটা দিয়ে উঠল, একটু ভয় পেল। বাচ্চাটাকে আর ওদিকে যেতে দিল না, নিয়ে ঘরে চলে আসলো। বেশিক্ষণও থাকেনি, ওই 10 থেকে 15 মিনিট হবে ছাদে ছিল, তারপরেই নিয়ে ঘরে চলে আসলো। এবার যেদিন থেকে ওর মা বাচ্চাটাকে নিয়ে ছাদে গেল সেদিন রাত্রে থেকে বাচ্চাটার খুব ধুম জ্বর আসলো। আর জ্বরের মধ্যে বাচ্চাটা খালি বলছে, ও মা আমাকে ভয় দেখাচ্ছে, ও মা আমাকে লাল লাল চোখ দেখিয়ে ভয় দেখাচ্ছে। ওর মা বুঝতে পারছে না যে ব্যাপারটা কি, জ্বরের ঘোরে কি ও ভুল বকছে। পরের দিন সকালবেলা ডাক্তার দেখানো হলো, সবই ঠিক আছে, কিন্তু কিছুতেই বুঝতে পারে না বাচ্চাটা এত ভয় পাচ্ছে কি করে। এরপর থেকে শুরু হলো ওদের দোতলায় উপদ্রব। কীরকম, ওর মা যখন রান্না করছে তখন দেখছে অর্ধেক খাবার পুড়ে যাচ্ছে। রান্না বসাতে না বসাতে এদিকে বসিয়ে কিছু হয়তো একটা কাজ করতে গেছে, সঙ্গে সঙ্গে এসে দেখছে খাবারটা সম্পূর্ণ পুড়ে গেছে। অথবা মাংস রান্না করছে, কড়াইয়ের পাশে মাংসের টুকরো পড়ে রয়েছে, যেন মনে হচ্ছে কড়াই থেকে তুলে কেউ মাংস চাবিয়ে খেয়েছে, এবং হাড়টা পড়ে রয়েছে, মাংসটা কিন্তু নেই, হাড়গুলো পড়ে রয়েছে, কেউ খেলে যেরকম হয় সেই রকম। এরকম নানাবিধ সমস্যার সম্মুখীন ওরা কিন্তু হতে শুরু করলো। রাত্রেবেলা হঠাৎ করে মনে হচ্ছে বাথরুমের কল খুলে যাচ্ছে, লাইটটা হঠাৎ কেউ জ্বালাচ্ছে কেউ নেভাচ্ছে, একবার জ্বালাচ্ছে একবার নেভাচ্ছে। সারা ঘরে মনে হচ্ছে কেউ ধুমধাম করে দৌড়াচ্ছে, মানে কোনো মানুষ না, মানে কোনো বিশাল বড় জন্তু যদি ধুম ধুম করে হাঁটে, যেরকম জন্তুর পায়ের একটা বিশাল বড় আওয়াজ হবে, ওরকম ঘরের মধ্যে মনে হচ্ছে কেউ হেঁটে বেড়াচ্ছে, ধুম ধুম করে আওয়াজ হচ্ছে। ওরা খুব ভয় পেতে শুরু করলো, এবং বাচ্চাটাও সন্ধে হলেই ভয়ে কোকিয়ে যেত। ব্যাপারটা কি, বাচ্চাটা কি এমন দেখতে পাচ্ছে, বাচ্চাটা এমন কি দেখতে পাচ্ছে, আর এই রকম প্রতিদিন হচ্ছেটা কি ওদের সাথে। ফ্রিজে মাংস বা মাছ, ফ্রিজে আমরা সবাই কাঁচা মাছ মাংস স্টোর করি, ওরকমই মনে হচ্ছে কিছু কিছু জিনিস যেন কম, মাছের যেন পিস কম, মাংসের পিস কম। খুব ভয় পেতে শুরু করলো, বাচ্চাটাকে নিয়েও ইনসিকিওর ফিল করছে ওর মা, যে ব্যাপারটা কি হচ্ছে, এরকম তো যখন প্রথমে এলাম ছিল না, এটা ঘটছেটা কি। আর মাঝে মাঝেই ঘরে কালো কালো লোম পাচ্ছে, পশম। ওদের ঘরে তো কোনো কুকুর নেই বা কোনো প্রাণীও নেই যে তার পশম থাকবে। ঠিক ছাদে যেরকম পশম পড়ে থাকতে দেখে এসছিল, ঠিক সেই রকম পশম ঘরের মধ্যে দেখতে পাচ্ছে। এই রকমই একদিন ওর মা বসে আছে বারান্দাতে বাচ্চাটাকে কোলে নিয়ে, মনে হলো ওর পিছন থেকে সট করে কে সরে গেল। ওর মা যখন বাচ্চাটাকে রেখে ঘরের
দৌড়ে দেখতে এলো কেউ যে ঘরে এলো নাকি, দেখি তো কে সরে গেল। এলো, তখন দেখছে দরজা দিয়ে একটা কালো লোমশ হাতে ভর্তি নখ দরজা দিয়ে ওর মায়ের দিকে তেড়ে আসছে। শরীরের আর কোনো অংশ দেখতে পাচ্ছে না, হাতটা শুধু দেখতে পাচ্ছে। আর হাতটা বীভৎস লম্বা, মানে ঘরের দরজা থেকে ঘরের ভিতর থেকে ওর মা যখন গেছে ঘরে দেখতে যে কে সরে গেল, তখন হাতটা দরজা দিয়ে ঢুকছে, মানে 10 থেকে 12 ফুট বোধহয় হাতটা লম্বা হয়ে গেছে, ওর মায়ের দিকে তেড়ে যাচ্ছে ওর মায়ের গলা টিপে ধরার জন্য। মা চিৎকার করে সেখানে, মানে অজ্ঞান হবে কি, মানে সাথে তো তোর চিন্তা রয়েছে যে আমার বাচ্চাটাও রয়েছে, মানে মায়ের কত বড় মানে চিন্তা। ভাবুন, নিজে এরকম একটা সামনে জিনিস দেখতে পাচ্ছে, কিন্তু ভয়ে চিৎকার করেও তার মাথায় মনে হচ্ছে আগে বাচ্চাটাকে আমাকে আগলাতে হবে। এটা আমি কি দেখলাম, এরকম কালো হাত। সঙ্গে সঙ্গে বারান্দায় গিয়ে বাচ্চাটাকে কোলে জাপটিয়ে ধরেছে, আর বাচ্চাটাও হাউমাউ করে কাঁদছে, বলছে মা বারান্দায় একটা ভাল্লুক বসে আছে, একটা ভাল্লুক বসে আছে, মা দেখো বারান্দায় ভাল্লুক বসে আছে বলে বাচ্চাটাকে ভয় দেখাচ্ছিল। আর বাচ্চাটাও বীভৎস ভয় পেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওর মার এক মুহূর্ত বাড়িতে থাকেনি, বাচ্চাটাকে কোলে নিয়ে দৌড়ে সামনে একটা মন্দির ছিল, আমাদের পাড়ায় পাড়ায় জানি সবার পাড়াতে এরকম শিবকালী মন্দিরগুলো থাকে, সেই রকম একটা মন্দিরে গিয়ে বসে রয়েছে। দরজা খুলে দিয়েই চলে গেছে ওর মা বাচ্চাটাকে কোলে নিয়ে। যতক্ষণ না ওর বাবা ফিরে এসছে ততক্ষণ ওই মন্দিরে বসেছিল। তারপরে ওর বাবা আসার পরে বলল যে আমি আর যাব না, ওই বাড়িতে ঢুকবো না, তুমি আগে পুরো ব্যাপারটা জানো যে ঘটনাটা কি, এরকম কি দেখছি, কেন এরকম ভয় পাচ্ছি, ঘরে এইরকম সমস্যা হচ্ছে, তুমি আগে দেখো, তারপরে আমি বাড়ি যাব। ওর মা বাচ্চাটাকে নিয়ে সঙ্গে সঙ্গে কোলে নিয়ে বাপের বাড়ি চলে গেল। ওর বাবা ওর মাকে পৌঁছে দিয়ে এসে রাত্রে যখন ওই বাড়িতে একা শুয়েছে, ওর বাবা কিন্তু ঘুমের মধ্যে ওর বাবার গলা এমনভাবে কেউ টিপে ধরেছে, ওর বাবা কিছুতেই গলা ছাড়াতে পারছে না, মনে হচ্ছে এক্ষুনি বোধহয় প্রাণ সংশয় হবে। আর যখন ওর বাবার গলা টিপে ধরেছে, তখন আমরা তো গলায় কেউ হাত দিলে সেটাকে ছাড়ানোর চেষ্টা করি, সেই হাতের ওপরে হাত যখন দিচ্ছে ওর বাবা স্পষ্ট ফিল করলো হাতগুলো পুরো লোমে ভর্তি হাত, মানে কোনো পশুর গায়ে যেরকম লোম থাকে বড় বড়, সেই রকম লোমে ভর্তি দুটো হাত ওর বাবার গলা টিপে ধরেছে। কোনো রকমে ওর বাবা ওই হাত দুটোকে ছাড়িয়ে সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরে গিয়ে রাত্রেটা সারাটা রাত ওই ঠাকুর ঘরের সামনে ঠাকুরের ফটো বুকে চেপে রেখে বসে ঠাকুরের নাম করতে করতে কোনো রকমে সেই রাতটা কাটালো। পরের দিন সকালবেলা তাড়াতাড়ি করে সেই শ্বশুরবাড়ি গিয়ে বউয়ের সঙ্গে দেখা করে পুরো ঘটনাটা যখন বাপের বাড়িতে বউ বলল যে এই ঘটনা ঘটছে, তখন ওদের পাশে একজন বলল যে এরকম একটা জায়গার নাম বলল, একটা মানে মনসা মন্দির বলল, সেই মনসা মন্দিরে যা, সেইখানে গেলে সমস্ত কিছু জানা যাবে যে ঘটনাটা কি ঘটেছে। তখন সেই মনসা মন্দিরে যিনি পূজারী পূজা করতেন একটা মা, সেই ভদ্রমহিলা বললেন সব কিছু দেখে শুনে বুঝে উনি যেটা বললেন, ওই যে নিচে ভাড়া মানে বাড়িওয়ালা যে দুই বোন থাকে, সেটা হচ্ছে তাদের বাবা মারই স্পিরিট। তারা দীর্ঘদিন বাবা মাকে ওইভাবে খেতে দিয়ে দিয়ে তাদেরকে পিশাচে পরিণত করেছে। তারা বুঝতেও পারছে না যে তাদের প্রতিদিন খেতে দেওয়ার জন্য বাবা মা কিন্তু সাধারণ আর স্পিরিটেও নেই, তারা কিন্তু একটা ভয়ানক পিশাচে পরিণত, কারণ দীর্ঘদিন ওর বাবা মা মারা গেছে, মানে মেয়েদের বয়স হয়ে গেছে যথেষ্ট, তারা মানে 15-20 বছর ধরে প্রতিদিন 2 বেলা ওইভাবে কোনো মৃত ব্যক্তিকে খেতে দিয়ে যাচ্ছে, তারাও আসছে খাবার গ্রহণ করছে। এই করতে করতে তারা পুরো একটা পিশাচ পরিণত হয়েছে। তাই জন্য ওই গায়ে ওরকম লোম, যারা পিশাচে পরিণত হয়ে যায় ওই রকম গা দিয়ে লোম বেরিয়ে যায়, তাদের হাত থেকে ছুটকারা পাওয়ার কিন্তু কোনো রাস্তা থাকে না। একটা বিশাল বড় একটা
মানে জিনিস, এটা কোনো সাধারণ স্পিরিট নয় কোনো যে তাকে ছাড়িয়ে দেওয়া যাবে। সঙ্গে সঙ্গে উনি বললেন যে তোমাদের ভাড়া বাড়ি তোমরা ছেড়ে দাও, ওদের হালে ওরা যা ইচ্ছা তাই করুক, কারণ ওটা ওদেরই বাড়ি। আর যেহেতু 2 মেয়ে, ওটা নিজেদের সন্তান বলে হয়তো মেয়েদের কোনো ক্ষতি করেনি, কিন্তু যেহেতু ওই বাচ্চাটাকে নিয়ে ওর মা একদিন ছাদে চলে গেছিলো ভুল করে, আর ছাদে গিয়ে দেখে ফেলেছে যেরকম খাবার থালা, লোম, তাই ওর মায়ের সাথে সাথে তারাও কিন্তু ওই ছাদের থেকে দোতলায় নেবে চলে এসেছে। আর যেহেতু ছাদে খেতে দেয়, দোতলায় একতলায় সারা বাড়িতে পিশাচ ঘুরে বেড়ানো কোনো অস্বাভাবিক ঘটনা নয়। তো তারা সঙ্গে সঙ্গে ওই বাড়ি ছেড়ে দিল এবং অনেক রকমের প্রোটেকশন দিয়ে বাচ্চাটাকে পুজো আচ্চা করানোর পরে, অনেক রকমের পুজো প্রসেস করার পরে আস্তে আস্তে ওরা এই সমস্যার থেকে সমাধান পেয়েছে। কিন্তু একটা ওদের অনেক বড় যেটা ক্ষতি হয়েছে, ওর যে মায়ের কিন্তু একটু মানে বলতে পারবো যে মানসিক একটু ভারসাম্য উনি সামান্য পরিমাণে হারিয়ে ফেলেছেন এই রকম সমস্যার জন্য। পুরোপুরি হারাননি, কিন্তু কিছু না কিছু মানসিক সমস্যার মধ্যে দিয়ে কিন্তু উনি যান, যেহেতু এত বড় একটা জিনিস ওদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। তো আমাদের অজান্তেই আমরা এত ভুল করে ফেলি, এই জন্য বলে মৃত ব্যক্তির খাবার দেওয়া মৃত ব্যক্তির ফটোর সামনে বা তাদের উদ্দেশ্যে একদমই উচিত না। তারা কিন্তু সেটাকে গ্রহণ করতে পারে না, আর সেটা তাদের লালসায় পরিণত হয় সামনে খাবার দেখে, তাই তারা তাদের মুক্তির পথও খুঁজে বার করে না। তারা কিন্তু এই পৃথিবীর এই ধরাধামেই থেকে যাবে, তাদের ওপারে যে আরেকটা জগৎ আছে, তাদের নতুন জীবন হতে পারতো, তাদের নতুন জন্ম হতে পারতো, অনেক কিছুই হতে পারতো। কিন্তু ওই মা যে ভুল করেছিল, বাবাকে খেতে দিত এবং মাকে দেখা দেখি 2 মেয়েও তাদের বাবা মাকে খেতে দিত, ওই বাবা এবং মা দুজনেই কিন্তু ওই রকম ভয়ানক পিশাচে পরিণত হয়েছে। ওই পিশাচ থেকে মুক্তি পাওয়ার কিন্তু অনেক কঠিন উপায়। এবার যেহেতু তারা নিজেদের বাড়ি নয়, ভাড়া বাড়ি, তাই তারা কি করবে তাদের ব্যক্তিগত ব্যাপার, তাই ওই ভাড়াটেরা ঘর ছেড়ে চলে আসে এবং অনেক সমস্যার সমাধান করতে তাদের অনেকটা সময় লাগে। আস্তে আস্তে তারা এখন অনেকটাই ভালো আছে, সুস্থ আছে, কিন্তু বললাম ওই বাচ্চাটার মাটি কিন্তু একটু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এই ঘটনার পর থেকে। তো বন্ধুরা, আজকে ঘটনাটা তোমাদের কেমন লাগলো? আমার তো ভীষণ রোমহর্ষক লেগেছে এরকম একটি ঘটনা। আমরা সাধারণ ভূতের ঘটনা তো শুনেই থাকি, কিন্তু এরকম আমাদের ভুলে যে কোনো মৃত ব্যক্তি পিশাচে পরিণত হয়, এটা আমি আবার নতুন করে জানলাম। তোমাদের মাধ্যমে অনেক কিছু আরও জানতে পারছি। তোমরাও আমাদেরকে ঘটনা পাঠাতে পারো, ডেসক্রিপশানে নাম্বার দেয়া থাকবে, তোমরা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করতে পারো, ইমেল আইডিও দেয়া থাকবে, মেল করে দিতে পারো। তো চলো আজকে এইটুকুই, টাটা, বাই বাই।